যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে, আর যখন টাকা না থাকে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়। কোটি টাকার হীরাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে, তবে ভাই বোন তো দূরের কথা, মা বাবাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। মানুষ কিভাবে গরিব হয় জানেন? নিয়মিত টাকা সঞ্চয় না করলে, ধনীদের মতো খরচ করলে, ঋণের চক্রজালে পড়ে গেলে, সব সময় আনন্দ ফুর্তি করলে, কখনো বিনিয়োগ না করলে, উপার্জন বাড়ানো না শিখলে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনোই নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনোই ফিরিয়ে আনা যায় না। টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়। জীবনে টাকা ইনকাম করতে না পারলে কাউকে পাশে পাবে না। স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে। টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার। টাকা লবণের মতো প্রয়োজনীয়, কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায় তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয়। টাকা দিয়ে খুশি কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না, এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। একদিন এক হাজবেন্ড এবং এক ওয়াইফ তাদের 2 সন্তানকে নিয়ে মেলা দেখতে যান। অভি ও সায়ন। সায়ন অভি থেকে 2 বৎসরের ছোট। সায়নের বয়স সবেমাত্র 5 বৎসর। তাদের 2 সন্তানই খুবই খুশি ছিল, কারণ তারা জীবনের প্রথমবার মেলা দেখতে শহরে আসে, তাও অনেক বায়নার পর। তাদের পরিবার খুবই গরিব ছিল। গ্রাম ছেড়ে কোনো দিনই তারা শহরে আসেনি। শহরের রাস্তায় নানান রঙের গাড়ি, বিল্ডিং, লাইট, খেলনা ইত্যাদি দেখে ছেলেগুলি খুবই আনন্দিত হয়েছিল। এরপর অবশেষে তারা মেলায় পৌঁছে বাবা ছেলেগুলি ও তাদের মাকে বলল, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের জন্য টিকিট নিয়ে আসি। মেলায় প্রবেশ করতে হলে টিকিট দরকার। তখনই ওই লোকের ছোট্ট ছেলেটি বলল, আমিও তোমার সাথে টিকিট কিনতে যাব। বাবা বললেন, চল তাহলে। এই বলে বাবা ও ছেলে টিকিট কিনতে লাইনের দিকে গেলেন। একটু পর ছোট্ট ছেলেটি বাবার কোলে উঠতে চাইল। বাবাও ছেলেটিকে কোলে নিয়ে লাইনে দাঁড়ালেন। দুপুরবেলা প্রখর রৌদ্র, তবু যেন এক নতুন আনন্দ ছোট্ট ছেলেটিকে আর আবেগপ্রবণ দেখা গেল।
ছেলেটি বাবাকে বলতে লাগলো, মেলায় প্রবেশ করার পর সে চরকি চড়বে, ভেলপুরি খাবে, খেলনা কিনবে, আরও কত কিছু। বাবা শুধু আশ্বস্ত করে গেলেন সবই হবে। অবশেষে কাউন্টারে এসে পৌঁছালেন। এবার লোকটি 4টি টিকিট কিনতে চাইলেন। কাউন্টারে থাকা লোকটি বলল, আপনি 4টি টিকিটের জন্য 240 টাকা দিন। এটি শুনে লোকটির যেন পায়ের পাতার মাটি সরে গেল। লোকটি যেন একটু সময়ে চিন্তায় পড়ে গেল, কারণ লোকটির কাছে আছে শুধুমাত্র 200 টাকা। এই টাকা দিয়ে কোনোভাবে 4টি টিকিট হবে না। শুধুমাত্র টিকিট পাওয়া যাবে, অথচ ছোট্ট ছেলেটি মা ও বাবা ছাড়া মেলায় যাবে না। কি করবেন কিছু যেন ভেবেই উঠতে পারছেন না। ওই টাকা দিয়ে টিকিটই হচ্ছে না, অথচ ছোট্ট ছেলেটি বায়না ধরেছে মেলায় গিয়ে চরকি চড়বে, ভেলপুরি খাবে, এমনকি খেলনাও কিনবে। এছাড়াও রয়েছে বাড়ি যাওয়ার জন্য ভাড়া। এই সব হাজারো চিন্তা যেন লোকটির মন উদাস হয়ে উঠল। এদিকে কাউন্টারে থাকা লোকটি বলল, কি হলো দাদা, টাকা দিন। পেছনে অনেক লম্বা লাইন। তাড়াতাড়ি টাকা দিন। পিছনে দাঁড়ানো লোকটি মানুষটির মনের অবস্থা দেখে বুঝতে পেরেছিল এবং তৎক্ষণাৎ গরিব লোকটির পিঠে হাত দিয়ে বলল, দাদা, আপনার পকেট থেকে 500 টাকা পড়ে গেছে, তুলে নিন। তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন সত্যি সেখানে 500 টাকা পড়ে আছে। কি করবেন কিছু বুঝতে পারলেন না। এরপর আবার পেছনের লোকটি বলল, দাদা, টাকাটা তুলে নিন, এটা আপনারই টাকা। গরিব লোকটি এবার টাকাটা তুলে নিয়ে কাউন্টার থেকে 4টি টিকিট কিনে মেলায় পরিবারসহ প্রবেশ করলেন। ছেলে দুটি এতই আনন্দিত যে বাবা তাদের মেলা দেখালেন, চরকিও ভেলপুরি কিছুই বাদ যায়নি। ছেলেদের আনন্দ দেখে বাবাও পরিবারের অভাব অনটন ভুলে ছেলেদের সাথে আনন্দে মেতে উঠলেন। অন্যদিকে অপর লোক, যিনি এই আনন্দের সাহায্যকারী, তিনি তা দূর থেকে দেখতেই থাকলেন এবং সামান্যটুকু সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করে তৃপ্তিতে চলে গেলেন। অপরদিকে পেছনে থাকা সাহায্যকারী লোকটির সাথে থাকা লোকটির ছোট্ট ছেলে তা মন দেখছিল এবং সব কিছু বুঝতে পেরেছিল। সেও তার বাবার সাথে মেলা দেখতে এসেছিল। সে দেখেছিল কিভাবে তার বাবা নিজের পকেট থেকে 500টা টাকা বের করে নিচে ফেলে দিয়ে ওই গরিব ব্যক্তিটিকে সাহায্য করলেন। এর থেকে আমরা কি শিক্ষা পাই জানেন? জীবনে কারো উপকার করার জন্য খুব বেশি ধনী হওয়ার দরকার নেই। আমরা যেখানে আছি, যেভাবে আছি, যে অবস্থায় আছি, সেখান থেকেই যদি কারো উপকার করতে পারি,
তবেই অনেক। উপকার করার জন্য মন চাই। আপনার এই ছোট্ট উপকার কারো জন্য অনেক হতে পারে। এই উপকার হয়তো অন্যের জীবন বদলে দিতে পারে। আর যদি আপনি কারো জীবনে খুশি এনে দিতে পারেন, মনে রাখবেন ঈশ্বর আপনাকে এর দ্বিগুণ খুশি দেবেন। আপনার জীবন আরো সুখের হবে, অথবা আপনার সন্তান আরো সুখে থাকবে। এই পুণ্যের ফল অবশ্যই তারা পাবেন। যদি কাউকে নিজের অর্ধেক জীবন দান করা যেত, তাহলে কিছু ছেলেরা তার মাকে অর্ধেক জীবন দিয়ে দিত। কারণ ছেলেরা যদি দুনিয়াতে কাউকে বেশি ভালোবেসে থাকে, তাহলে সে হলো শুধুমাত্র তার মা। দেরিতে হলেও নিজেকে প্রতিষ্ঠিত করো, কারণ দুনিয়ায় মানুষ প্রতিষ্ঠিত না হতে পারলে দাম দেবে না। বউ ছাড়া পুরুষ উন্নতি করতে পারে না। যে পুরুষ নিজের বউকে শত্রু মনে করে আর বাইরের মানুষকে বন্ধু মনে করে, সে পুরুষ বিশ্বাস করুন কখনোই উন্নতি করতে পারবে না। একটা কথা মনে রাখবেন, নিজের স্বামীর উন্নতি একমাত্র বউই চায়। বাইরের কেউ চায় না তুমি উন্নতি করো। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার। কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। মোমবাতিটা নিজেও জানে না বুকের ভেতর যত্ন করে জড়িয়ে রাখা সুতোটাই তাকে তিলে তিলে শেষ করে দেয়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলে দিও না। এমন এক সময় আসবে যে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। কাউকে পাওয়ার আশা করে থেকো না, সেই আশা তোমাকে ধ্বংস করে দিতে পারে। বরং নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে পাওয়ার আশা করে থাকে। 5 জন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন, হঠাৎ আপনি চলে যান, দেখবেন বাকি 4 জন বসে আপনার নামেই সমালোচনা করছে। এটাই হচ্ছে আমাদের সমাজ। কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝে। ছোটবেলায় শুনেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে যা হচ্ছে, তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।